এটা আমার সাথে একটু বলেন, বলেন সাহাবিগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। বলেন তো, নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে? হ্যাঁ, আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে, বিপদ আপদ আসতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসটি মন দিয়ে শুনবো। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন। তার বাবা বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। এশার নামাজ আমরা পড়লাম একটু আগে, এর আগের নামাজটার নাম কি? মাগরিব। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি। আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, আমরা বলাবলি করলাম, আমরা যদি বসে থাকি এশা পর্যন্ত, নবীজি এশার নামাজের সময় মসজিদে আসবেন, আসার পর আমাদের ইমামতি করবে, নবীজির ইমামতিতে এশার নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব। মানে মাগরিব পড়ে মসজিদে বসে বসে বলতেছে, আচ্ছা আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি, আল্লাহ নবী আসবে, আসার পর নবীর সাথে এশার নামাজটা পড়ে বাসায় যাব, এরকম চিন্তা করে তারা বসে আছে। বিষয়টা কিন্তু সহজ। এই মসজিদ আছে, এখানে মাঠের সামনে একটা মসজিদ, এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন। মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি, একটু পরে এশার আজান দিয়ে দিবে, এশার নামাজটা ইমাম সাহেবের পিছনে পড়েই বাসায় যাই। হতে পারে কিনা বিষয়টা এমন এরকম। তো সাহাবীদের একদল বসা, তাদের টার্গেট নবীর সাথে এশা পরে বাসায় যাও। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে। আসার পরে দেখে একদল সাহাবী বসা। নবীজি বললেন, মা জিলতুম হাহুনা, তোমরা এতক্ষণ এখানে বসা, মাগরিব পরে আর বাসায় যাওনি? তারা জবাব দিলেন, হুজুর আমরা এখানেই বসা, মাগরিব পরে আর বাসায় যাইনি। আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি, জামাতে পড়ার পর আমরা এখানে আলোচনা করলাম, নাজলিসু হাত্তা নুসাল্লি মাকাল ইশা ইয়া রাসূলুল্লাহ, আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকবো এশা পর্যন্ত, আপনার সাথে এশার সালাত আদায় করার পর এরপর বাসায় যাব, এই চিন্তা করে আমরা এখনো বসে আছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানতুম আও আসাবতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করেছো, আসাবতুম তোমরা সঠিক করেছো, তোমরা ভালো করেছো, তোমরা সঠিক করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন। বুঝেন কথাটা? সাহাবীরা বসা, নবীর সাথে এশা পরে বাসায় যাবে। নবীজি আসলেন, আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এশা পরে বাসায় যাবে, তো নবীজি বললেন, ভালো কাজ করছো। এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন। হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন। ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, তিনি প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন। তো আকাশের দিকে উঠিয়ে বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদ, যখন নক্ষত্রগুলো বিদায় নিয়ে নিবে, আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে, অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বলেন তো আকাশের নিরাপত্তা কি? নক্ষত্র। এই নক্ষত্রগুলা যেদিন শেষ হয়ে যাবে, নবী বলেন আকাশও ধ্বংস হয়ে যাবে। এরপরে বলেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, নবী বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবীদের জন্য আমি নবী নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেদিন চলে যাব,
আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের উপর ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। সেগুলা কি? ফিতনা, ফাসাদ একের পর এক আমার সাহাবীদের উপর আসতে থাকবে। ঠিকই আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরামের কাছে একের পর এক বিভিন্ন ফিতনা ধরা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো আপনার যাকাত না দেওয়ার এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো আপনার ফিতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও ফিতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কেন? নবী বলেন, আমি হলাম সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। আমি যতদিন আছি তারা নিরাপদ, আমি চলে যাব তাদের কাছে ফিতনা আসতে থাকবে। এরপর কি বলে দেখেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। তাহলে বলেন, আকাশের নিরাপত্তা নক্ষত্র, আকাশের নিরাপত্তা নক্ষত্র, সাহাবীদের নিরাপত্তা নবী, সুবহানাল্লাহ, সাহাবীদের নিরাপত্তা নবী, আমাদের নিরাপত্তা সাহাবী। আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ। নবী বলেন, ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর একের পর এক বিপর্যয়, বালা, মুসিবত, ফিতনা আসতে থাকবে। এইভাবে ফিতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে কিয়ামত ঘটে যাবে। এইভাবে আমার উম্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে, তাদেরও বিদায় ঘটে যাবে। তাহলে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে নবী বললেন নিরাপত্তা স্বরূপ। পাঁচটি কথা আমরা শিখে ফেললাম। সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করেছেন, সাহাবীরা আল্লাহর নির্বাচিত বান্দা। 4 নাম্বার, সাহাবীরা গোটা জগতের শ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ, আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কেরাম। 5 নাম্বার, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ। 6 নম্বর বলেন আমার সাথে, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা আমাদের জন্য কি? কল্যাণ। এই হাদিসটি একটু মন দিয়ে শোনা। দেখেন, হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আবার শুনেন অনুবাদটা, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন, আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিঈদেরকে দেখছে। সুবহানাল্লাহ।
এবং তাবিঈদের সান্নিধ্য গ্রহণ করেছে। এই তিন যুগের মধ্যেই আছে আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, আল ইমামু মালিক রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, মাযহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টা পাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার। নবী বলেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবীরা আছে। 2 নম্বরে বললেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। আমাদের নবীর সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবিঈ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কমপক্ষে তো 7 জন সাহাবীকে দেখছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে আরো বেশিও বলছে, 7 জনের 7 জন বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার যারা তাবিঈ। তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবীরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈগণ থাকবে তোমাদের মাঝে, ততদিন কল্যাণ। এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায়। সোহবত মানে সান্নিধ্য গ্রহণ করা। নবীর সান্নিধ্য সাহাবীরা গ্রহণ করেছেন, সাহাবীদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন, তাবিঈদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন। এইভাবে তাদের সান্নিধ্য কোন সাহাবীর উপস্থিত থাকা, এটা আরো দামি। রাগের অবস্থা আছে, বুঝছেন নি হাদিসটা কি বলছে? রাগের অবস্থায়। তো খুশি অবস্থায় থাকলে এরকম করো, ওরকম কোন মনে রাগ করছে মনে করেন, কয় রাগের সময়ও সাহাবী নবীর সামনে আছে। মিয়া, তোমরা যদি নূহ নবীর হায়াত পাও, তাও যদি আমল করো, ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা, সেই মর্যাদা বুঝতে পারবো না। কিভাবে সমালোচনা করি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল আপনার 5 নাম্বার দৃষ্টান্ত গুলো। তাহলে আমরা নবীর সাহাবীদেরকে গালি দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ?